আমার দরবারে আসে। নবীজির নির্দেশে খাজা মাইনুদ্দিন চিশতি দয়াল নবীজির রওজা থার পাশে আসে বলতেছে, ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হুজুর। গোলাম হাজির হুজুর জিয়ারত করছে, কাশফের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খবর দিয়ে দিয়েছে এখানে বসে থাকার সময় নাই, পাক ভারত উপমহাদেশে যাইতে হবে। সেখানে যে সকল মানুষের মাথার মধ্যে ঠিকই আছে তাদের ঠিকই ফালাইয়া তাদের মাথার মধ্যে টুপি বদন করাইতে হবে। দয়াল নবীজির নির্দেশে খাজা মাইনুদ্দিন চিশতি কোথায় আসছে? আসি জানাজার মধ্যে 90 লক্ষের উপরে মানুষ হয়েছে। এবার ইসলাম ধর্ম কত হয়েছে এবার আমাদের হিসাব করে। উনি যে ইন্তেকাল করেছেন, ইন্তেকালের জানাজার মধ্যে কত লক্ষ হয়েছে? 90 লক্ষ। 2-4 হাজার না, 2-4 হাজার না। এখন মনে করেন বর্তমানে সারা বিশ্বের মধ্যে 800 থেকে 850 কোটি মানুষ। এর মধ্যে মনে করেন 32%, এই যে 850 কোটি মানুষের মধ্যে থেকে 32% আছে কি খ্রিস্টান, 25% আছে মুসলমান। ধর্ম নাই মানে নাস্তিক। নাস্তিক আছে কত, মানে এটা আল্লাহ কথা কোনো কিছু বিশ্বাস করে না, বরাবর বিশ্বাস করে না, এটা এরকম 7%। হিন্দু আছে 12%। হিন্দু কত পার্সেন্ট? 12%। এরকম অন্যান্য ধর্ম মিলাইয়া এই টোটাল 100% মধ্যে এখন 25% বর্তমান মুসলমান 850 কোটি মানুষের মধ্যে। আজ থেকে 700-800 বছর আগে তখন কি এই 850 কোটি মানুষ ছিল? 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের জনসংখ্যা মোট ছিল 7 কোটি। কত কোটি? 7 কোটি। আর 53 বছর পর বাংলাদেশে বর্তমান মানুষ হচ্ছে 17 কোটি। তাহলে 10 কোটি মানুষ বাড়ছে 53 বছরে। 53-54 বছরে কত কোটি বাড়ছে? 10 কোটি বাড়ছে। তাহলে 700 বছর আগে মানুষ যদি কম্পেয়ার করি, আমরা কম্পিউটার করেন না, 53 বছরে যদি 10 কোটি বাড়ে তো 700 বছর আগে তাহলে কম আছে না বেশি আছে? এই কম ছিল মানুষ, কম ছিল তখন। মানুষ কি ছিল? কম ছিল। এখন রাজেশ্বরে আমার গতকালকে আমি যদি ভিতর দিয়ে একটু যাইতেছি, তখন এইখান দিয়ে জানাজা দিয়ে এখান দিয়ে যাইতে কইতেছি যে এখান দিয়ে সবগুলো তামাম পাথর ছিল। তখন ওই আপনার বয়সে যারা ছিল আমরা তখন দিয়ে খেলাধুলা করতেন, এই বাড়ি গাড়ি এগুলো ছিল না। তাহলে জনসংখ্যা হওয়ার কারণে কি হয়েছে? বাড়ি গাড়ি বেশি হয়েছে। তো 700-800 বছর আগে তো ঘর বাড়ি কি ছিল না। কিন্তু তারপর খাজা মাইনুদ্দিন চিশতি যখন ইন্তেকাল করেন, 1 জন নয়, 2 জন নয়, 1000 নয়, 2000 নয়, 90 লক্ষ। কি মনে করছেন কিভাবে ইসলাম প্রচার করছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়াই করেছে খাজা মাইনুদ্দিন চিশতি রে, এমন দোয়া করেছে যে দোয়া করতে শুধু জানাজার মধ্যে 90 লক্ষ হয়েছে। এখন ওনার হাতে মুসলমান কত হয়েছে আমাকে নিজেরা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের গ্রামের মধ্যে গতকালকে একজন লোক মারা গেছে, পুরো রাজেশ্বর গ্রামের সব মানুষ কি জানাবেন যারা হাজির ছিল? না। কথা বলেন ছিল? না। যতগুলা মানুষ ছিল না, যতগুলো পুরুষ মানুষ আছে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম 3 ভাগের 2 ভাগ মানুষ ছিল, বাকি 1 ভাগ মানুষ ছিল না। আমার মনে হয় 2 ভাগও ছিল না, 1 ভাগ ছিল। কারণ অনেকে চাকরি বাকরি বিভিন্ন কাজে আছে, ঠিক কিনা বলেন? 1 ভাগ মানুষ উপস্থিত ছিল। 10 খাতার মানুষ। 1 ভাগ মানুষ যদি এতগুলো হয়ে থাকে রাজেশ্বর জমিনের মধ্যে, খাজা মাইনুদ্দিন চিশতি যে ইসলাম প্রচার করছেন, তখন 90 লক্ষ যদি জানাজার মধ্যে শরীক হয়, ইসলাম এবার কবুল কত লক্ষ করছে? এগুলো তো সব হাইট রয়েছে না। তো সবাই কি জানাজার মধ্যে শরীক হতে পারছে? না, পারে না। রাজেশ্বর মানুষ সবাই মুসলমান, বেশিরভাগ অন্তত 99% মুসলমান হবে, বাকি 1% ভিন্ন ধর্মাবলম্বী। তো 99% মুসলমান রাজেশ্বর গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেছে, 3 ভাগের 1 ভাগ শরীক হয়েছে জানা যায়, 2 ভাগ এখনো রয় নাই। তাহলে এরকম তো 90 লক্ষ যে মানুষ শরীক হয়েছে, আর তো 93 লক্ষ বাকি রয়েছে। এরকম প্রশ্ন আসতে পারে কিনা? এটা হচ্ছে দয়ার নবীর ন্যায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে যদি কবুল করে, আপনার ভাঙা ঘরের মধ্যেও দিদার দিতে পারে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম আল কাদরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন এই যে আমরা এখানের মধ্যে সবাই সমবেত হয়েছি, নবীজির একজন সাহাবী ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আবু আইয়ুব আনসারী উনি ওনার ঘরের মধ্যে ওনার সন্তান, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার ভাতিজা, ওনার বিবি, ওনাদের নিয়ে এরকম একটা ঘরোয়া পরিবেশ তৈরি করছে। এরকম একটা ঘরোয়া পরিবেশ তৈরি করছে। কিসের পরিবেশ? ঘরোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে ঢুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
কিন্তু তৌফিক না থাকতে পারে, কিন্তু আমার ঘরের মধ্যে আমার ছেলে সন্তান আছে, আমার বিবি আছে, তাদের দিয়ে হুজুর আপনার মিলাদের, আমার ঘরের মধ্যে আপনার মিলাদের আলোচনা করতেছি। আমরা সেই মিলাদের আয়োজন করছি আজকে, কিন্তু চিন্তা করে দেখেন আবু আইয়ুব আনসারী রহমতুল্লাহ আলাইহি ওনার ঘরের মধ্যে কি করতেছে, নবীজির মিলাদের আয়োজন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবু আইয়ুব আনসারী, তোমার উপর আমি রাহমাতুল আলামিনের শাফায়াত করাটা ওয়াজিব। সুবহানাল্লাহ। কিসের কারণে? মিলাদ নাকি নামাজ পড়ার কারণে? মিলাদ। মিলাদ মুস্তাফা বলার পর কিসের কারণে? নবীজির মিলাদ। মিলাদের আলোচনার কারণে। তো আবু আইয়ুব আনসারী যদি জান্নাতে পাওয়ার যদি সার্টিফিকেট যদি পায়, শাফায়াত যদি ওনার উপর যদি রাসূলের ওয়াজিব হয়ে যায়, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি নবীজির মিলাদ, নবীজির শানে মিলাদ করার জন্য, কসিদা করার জন্য, হামদ নাত শোনার জন্য, জিকির আজকার করার জন্য, আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে পারে না? পারে। কথা বলেন পারে কি না? পারে। ভাই আমাদের তো দরকার এটা যে নবীজির প্রেম মহব্বত ভালোবাসা যেভাবে হোক, আমরা হইলাম ভিখারি আর নবীজি হচ্ছেন দাতা। দাতার সাথে যদি সম্পর্ক রাখি তাইলে ভিখারি হইয়া আমাদের ঝোলাটা ভরাইতে পারে কিনা বলে? পারে। দয়ার নবীজি যদি দেয় তাহলে কোনো কিছুর অভাব নাই। তা আমরা এখানে যারা আছি আমরা সবাই দয়ার নবীর প্রেমের ভিখারি কিনা বলেন? সবাই বলি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার রাসূল কলি জায়াঙ্গার, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার রাসূল কলি জায়াঙ্গার, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার রাসূল কলি জায়াঙ্গার, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমরা মানুষ হইয়া নবীর প্রেমের ভিখারি। আরে ভক্তের যে বৃক্ষলতা ছিল, এই বৃক্ষলতা পর্যন্ত আমার দয়াল নবীর জন্য প্রেমের ভিখারি ছিল। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করছে কিনা বলেন? সেখানে আমাদের একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সহবত পাওয়ার জন্য কাঠমস্ত্রী ওনাকে কি করছে, খুতবার মেম্বার বানাইছে না? তার আগে তো একজন একটা খাজুর গাছের টুকরা, কি একটা খাজুর গাছের টুকরা, এই খাজুর গাছের টুকরা দয়াল নবীজি কি করছেন মসজিদে নববীর মধ্যে এটার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি ভর দিয়া খুতবা দিতেন। কি দিতেন? খুতবা দিতেন। এই খুতবা একদিনও দুই দিনে বহুত দিন দিছেন। আর যেই মাত্র দয়াল নবীজি খুতবা দিতেন, এই গাছের খেজুর গাছের টুকরা তার সে বলতেছে আমার জীবনটা তখন ধন্য হইয়া গেছে। সুবহানাল্লাহ। সাধারণ একটা খাজুর গাছের টুকরা ছিলাম, সাধারণ একটা কি ছিলাম? খাজুর গাছের টুকরা ছিলাম, কিন্তু দয়াল নবীজির পায়ের পরশ পাওয়ার আমি অসাধারণ হইয়া গেছি। সুবহানাল্লাহ। তো দেখেন পৃথিবীর জমিনের মধ্যে 850 কোটি মানুষ, সবাই কি মুসলমান? না, 25% মুসলমান। কত পার্সেন্ট? 25% মুসলমান। এই 25% মুসলমান সবাই কি ঈমানদার? না। কত বলেন সবাই কি ঈমানদার? না। এখানে কিছু মুনাফিক আছে, কিছু ঈমানদার আছে। আছে না নাই? আছে। আল্লাহ যে আমাদেরকে খুশনসিব যদি আমাদের আমরা যদি ঈমানদার খাতায় যদি চলে যাই, তাহলে এর চাইতে বড় শুকরিয়া আদায় করার কোনো কিছু আছে? না। আর ইসলাম ঈমান আকীদা কার জন্য পাইলাম?
দয়াল নবীর কারণে। কার কারণে ভাই না? দয়াল নবীর সংস্পর্শে, ওনার পায়ের সংস্পর্শে আসার কারণে যদি খেজুর গাছের টুকরার জীবনটা যদি সাধারণ থেকে যদি অসাধারণ হইয়া যায়, আমরা তো আখির নবীর ঈমানদার উম্মত, তাইলে আমাদের জীবনটা তার চাইতে বেশি অসাধারণ। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। খাজুর গাছ দয়াল নবীজির ওখানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করতেছেন? খুতবা দিতেন। আর যখনই কাঠের নির্মিত একটা খুতবা দেওয়ার যে একটা স্থান, এটাকে কি বলেন আপনারা? মিম্বর বলেন। একজন কাঠ মিস্ত্রি যখন নিয়ে আসার পরে দয়াল নবী ওটা পাইয়ে খুশি হয়ে গেছে। আর খুশি হইয়া পায়ের নিচে যে খেজুর গাছের যে টুকরাটা ছিল, ওটা পা দিয়ে একটু আড়াল দিয়া সাইডে একটু রাখিয়ে দিচ্ছে। ভালো জায়গা ছিল তো, একটু গড়া গেড়া নিচে দিয়ে চলে যেতেছে। হঠাৎ করে সাহাবে আজমায়ে কেরামের কানের মধ্যে শোনা যাইতেছে গুন 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 একটা কান্নার শব্দ। চতুর্দিকে খুঁজতেছে, কেউ পাইতেছে না। দয়াল নবী রাহমাতুল্লাহি আলাইহি নবী সাহাবীরা, তোমরা এদিকে কি খুঁজতেছো? বলতেছে কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে এটাই তো বুঝতেছি না। তোমরা কি এখন বুঝা নাই? ওই যে খাজুর গাছের দিকে তাকাও, ওই টুকরাটার দিক থেকে কান্নার আওয়াজটা আসতেছে। সুবহানাল্লাহ। খাজুর টুকরাটা যখন দয়াল নবী এই খাজুর গাছের টুকরার কাছে গেলেন, দয়াল নবীর কাছে আর্তনাদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছের টুকরার জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর, এতদিন পর্যন্ত আমার উপর দাঁড়িয়ে আপনি খুতবা দিতেন, আমার সাধারণ জীবনটা অসাধারণে পরিণত হয়ে গেছে। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতাম যে দয়াল নবীর পায়ের ভরসা, আমার পায়ের ধুলা আমার উপরে বসছে। আজকে এই যে কাঠের মিম্বরটা চলে আসছে, এটার কারণে তো আমি রহমতুল্লাহ আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাইতেছি। এখন তো দয়াল নবী আমাকে কি করবেন? আমার উপর দাঁড়িয়ে খুতবা দিবে না, এখন তো আরেকটা কাঠের জিনিসের উপরে খুতবা দিবে। এখন তো আমি কি পাইতেছি না? দয়াল নবীজির থেকে ওনার পায়ের সংস্পর্শ পাইতেছি না। এই বিরহে হুজুর আমি কান্না করতেছি, হুজুর। আমার কান্না করার আর কোনো কি নাই, উদ্দেশ্য নাই, যে আমি তো আপনার পরশ পাওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম। দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন নবী তখন কি করলেন? বলতেছে, তুমি দুঃখ করিও না, কাল ময়দানে মাহশর যখন সৃষ্টি হবে, আমার অসংখ্য গণিত পাপী উম্মত ময়দানে মাহশরের মধ্যে গুনার বোঝা লাগিয়ে উঠবো। তার ভিতরে যে আমি রহমতুল্লাহ আলামিন নবীর যদি বিন্দু মাত্র পরিমাণ যদি ঈমান থাকে, আমার মহব্বত থাকে, ওই মহব্বত থাকা এবং ঈমান থাকা উম্মতদেরকে তোমার উপর দাঁড়াইয়া শাফায়েত কুবরা নসিব করা। সুবহানাল্লাহ। তো একটা খেজুর গাছে যদি এতটুকু মর্তবা পায়, আমরা উম্মত হয়ে আরো বেশি পাইতে পারি না? কথা বলেন, পাইতে পারি কিনা? যে নবী সদা সর্বদাই কার জন্য দেওয়া ছিলেন? উম্মতের জন্য ছিলেন, নাকি অন্য কোনো মানুষের জন্য ছিল? অন্য কোনো মানুষের জন্য ছিল না, অন্য কোনো মানুষের জন্য ছিল না। সেই জন্য তো কবি বলেন, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, গো রাসূল নাই যে তুলনা। আছে কোনো তুলনা? আছে না। আসলে বলেন আছে কিনা? না। দয়াল নবী যেদিন শেষ দিন ইন্তেকাল করবে, সেদিন পর্যন্ত উম্মতের বলে নাই কতটা প্রেম ভালোবাসা উম্মতের জন্য ছিল। আমরা যখন ইন্তেকাল করি, সাকারাত যখন আমাদের কাছে চলে আসে, তখন আমরা ছেলেদেরকে ডাক দিয়ে আমি সম্পদগুলো কেমন নিবে এগুলো মর্দন করে দিই, মাফ চাই, ছেলেদের থেকে মাফ চাই, পুত্রবধূর কাছে মাফ চাই, বাবার কাছে মাফ চাই, মার কাছে মাফ চাই, চাই কিনা বলেন? আত্মীয় স্বজনের কাছে মাফ চাই। আর দয়াল নবী কোনো কিছু না কইয়া শুধু উম্মতের কথা কইতেছে। কার কথা কইতেছে? উম্মত কইতেছে। তো নবীজির প্রেমের কোনো তুলনা হইতে পারে না। সবাই জবান খুলে বলেন না, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ।
আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি যাব উঠাও দেখাও ধন্য করো মোরে ধন্য করা মোরে গো রাসূল ধন্য করো মোরে যাব উঠাও দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আসিও আসিও মরণের কালে নবী আসিও আসিও মরণের কালে নবী আসিও আসিও মরণের কালে গোলামের এই মিনতি যে না ফেলে নবী আসিও আসিও মরণের কালে নবী আসিও আসিও মরণের কালে তো বেজাল একটা লাগিয়ে গেছে কি বেজাল জানেন অনেকে কয় নবীজির গোলাম কোন যাইতো না আমরা যে নবীজির গোলাম এটা কোন যাইতো না অনেকে কয় কিনা কয় আমরা একমাত্র আল্লাহর গোলাম কথা সত্য আমরা একমাত্র আল্লাহর গোলাম কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যতবার আল্লাহর গোলামিয়তের কথা কইছে আল্লাহর আনুগত্যের কথা কইছে ততবার হাবিবের আনুগত্যের কথা বলছে সুবহানাল্লাহ এককভাবে আল্লাহর আনুগত্য করার জন্য একটা কোরআনের আয়াত আপনি দেখাইতে পারতেন না আপনি দেখেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ কি কইতেছে যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার ভালোবাসা যদি পাইতে চাও তাহলে আমার হাবিবের ভালোবাসা তোমরা আগে হাসিল করো সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও আল্লাহর নবীর ভালোবাসা আগে লাগবে আর নবীর ভালোবাসা যখন কলবের মধ্যে জারি হয়ে যাবে আল্লাহ বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহর ভালোবাসা আল্লাহর নবীর ভালোবাসা যখন হাসিল হইয়া যাইব তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন সুবহানাল্লাহ তাইলে নবীর ভালোবাসা পাইলে তারপর আল্লাহর ভালোবাসা পাইবেন আর নবীর ভালোবাসা যখন আপনার কলবের মধ্যে জারি হয়ে যাইব সাথে সাথে আপনার সমস্ত গুনাহ maaf হইয়া যাইব সুবহানাল্লাহ আর আল্লাহর ভালোবাসা নিয়ে এককভাবে বসে থাকেন উল্টার গুনার পাল্লা ভারী হইতে থাকে মুক্তি পাইতে হইব নবীর কাছে যাইয়া নবীর কাছে জিরাতাতের মাধ্যমে সুবহানাল্লাহ তাহলে আমরা শুধু মুসলমান না আমরা ঈমানদার মুসলমান আমরা কি মুসলমান ঈমানদার এটা আমাদের ঈমানের দাবি এটা আমাদের কিসের দাবি ঈমানের দাবি শুধু মুসলমান হইয়া লাভ নাই ঈমানদার মুসলমান হইতে হবে দেখেন শুধু মুসলমান কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল শুধু মুসলমান হয়ে যাওয়ার কারণে সে কিন্তু মুনাফিকদের সর্দার হয়ে গেছে কিসের সর্দার মুনাফিক শুধু মুসলমান শুধু কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমি তো এখানে টুপি মাথা দিয়ে আসছি সে সদা সর্বদাই পাগড়ি মাথা দিয়ে রাখতো এবং সে বলিষ্ঠ একটা কণ্ঠস্বর ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল